অবশেষে প্রথমবারের মতো বিশ্বকাপ নকআউট পর্বের বাধা দূর করার স্বস্তি আফ্রিকান শিবিরে। সেমিতে গিয়েও যা হয়নি 1992, 1999 আর 2007 বিশ্বকাপে। এ স্বস্তি অশুভ শক্তিকে জয় করার। 127 রানে লঙ্কানদের 9 উইকেট তুলে নেওয়ার পর সিডনিতে হঠাৎ এমন ঝুম বৃষ্টি। 1992 সালের স্মৃতি ফিরে আসে কিনা সে শঙ্কা তখন ডিভিলিয়ার্সদের মনে। কিন্তু দিনটি যে কেবলই আফ্রিকার। দলের 4 রানে কুশাল পেরেরা আর দিলশানকে ফিরিয়ে শুরুতেই সে ইঙ্গিত দিয়ে রাখে প্রোটিয়ারা। স্পিন খেলেই যাদের ক্রিকেটার হওয়া সেই লঙ্কান ব্যাটসম্যানরা বলের লাইনে যেতে পারলেন না। রানের ফুল বিছানো উইকেটে হুল ফুটালেন ইমরান তাহির। ফ্লাইট বুঝলেন না তিরিমানে, টাইমিংয়ে ভুল জয়বর্ধনের। 81 রানে 4 উইকেট নেই শ্রীলঙ্কার। জেপি টুমিনির বলের গতিপথ ধরতেই পারেননি ম্যাথুস কুলাসেকেরা ও থারিন্দু কুশাল। আর তাই প্রথম আফ্রিকান বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের ইতিহাস ডোমিনির স্পিনে। টানা 4 ম্যাচে সেঞ্চুরি করা সাঙ্গাকারাও যেন ভুলে গেলেন ব্যাটিং। 45 রানের ইনিংসে খেললেন 96টি বল। এরপর মালিঙ্গাকে চতুর্থ শিকারে পরিণত করে ইমরান তাহির এশিয়ানদের ঘুরিয়ে দেন 133-এর। জবাবে আগের 6 ইনিংসে সর্বোচ্চ 12 রান তুলে নেওয়ার কুইন্টন ডিকক 57 বলে 78 রানের ইনিংস খেললে ম্যাচ শেষ হলো মাত্র 18 ওভারে। সিডনিতে 150তম ওয়ানডে ম্যাচটি হয়ে থাকলো আফ্রিকার নকআউট পর্বের বাধা জয়ের। যে জয় ছুবে অনেকটা নিভৃতি চাপা পড়ে গেলেন লঙ্কান 2 কিংবদন্তি জয়বর্ধনের সাঙ্গাকারার বিদায়ী অভিবাদন। এস এম আশরাফ, এটিএন বাংলা।